রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে হুকুমত কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। আমি আপনি চেষ্টা করলেও হবে, আমি আপনি চেষ্টা না করলেও হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজন্যই, যাতে আমি আপনি, যাতে আমার আপনার বংশের মানুষরা যাতে এই হুকুমতে, এই শরিয়ত কায়েমের মধ্যে অংশীদার হতে পারি, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাকে এবং আপনাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা কাহফের তেলাওয়াত শুধু শুক্রবার, এজন্য প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত করবেন। বলবেন শায়েখ আমি তো তেলাওয়াত করতে পারি না। সকলের কাছে স্মার্টফোন আছে, সূরা কাহফটা শুক্রবারে শুনি। আল্লাহ তাআলা বারাকা দিবে ভাই। আল্লাহ তাআলা তো জানেন আমি পারি না, আল্লাহ তাআলা তো বরকত দিতে পারে ভাই। এজন্য সূরা কাহফের তেলাওয়াত যাতে মিস না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করবেন। আল্লাহ যেটা সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত, সহিহ আল বুখারী 4522 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2688 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই আয়াতটা আল্লাহর কাছে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও ভাই আমরা দোয়া করি না, ও ভাই আমরা দোয়া করি না ভাই, ইনফিরাদি দোয়া, ব্যক্তিগতভাবে দোয়া আল্লাহর কাছে করবেন, কান্নাকাটি করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবেন। আপনি আপনার কথা বলবেন, আপনার সন্তানের কাছে কথা বলবেন, আপনার স্ত্রীর কথা বলবেন, দুনিয়ার কল্যাণের জন্য বলবেন, আখিরাতের কল্যাণের জন্য বলবেন। ও ভাই দুনিয়ার সবকিছু করার আমার আপনার সুযোগ আছে, কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়বো এই সুযোগটা আমার আপনার হয় না। 24 ঘন্টা ভাই, 24 ঘন্টার ভিতরে একান্তভাবে আল্লাহর সাথে কথা বলি, দোয়া করি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর সাথে কথা বলি, এরকম সময় আমাদের হয় না। ও ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম 320 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজের মনের ব্যথাগুলো বলে, যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলার কাছে লজ্জা করে। ও ভাই আপনি আপনার জন্য একা একা আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস, আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা করে। আর আমরা চাইতে লজ্জা করি, আমরা চাইতে সময় পাই না, আমরা চাইতে সময় পাই না। ভাই আমি বলবো প্রতিদিন কমপক্ষে 2টা মিনিট, 24 ঘন্টার ভিতরে 2টা মিনিট নির্ধারণ করেন নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, প্রত্যেকের জন্য। নিজের মনের কথাগুলো রবের কাছে বলেন, সাথে চোখের পানি ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সুনান তিরমিজি 2140 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 3884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। সব সময় করতেন, আল্লাহ আল্লাহ আপনি অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপরে রাখেন। কিন্তু আমরা এই দোয়াগুলো করি না প্রিয় ভাই আমার, আমরা এই দোয়াগুলো করি না প্রিয় ভাই আমার। এজন্য এই সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রিয় ভাই দেখেন প্রত্যেকের ঘাড়ের মধ্যে এখানে একটা রগ আছে, এই রগটাকে বলা হয় ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর এই ওয়ারিদ নামক রগ থেকে আরো কাছে আছি। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর ডাকে সাড়া দিব। তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলছেন। এই জন্যই প্রিয় ভাই আমার এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে সব সময় করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার, সহিহ আল বুখারী 6306 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবিদুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সকালে পড়লে সন্ধ্যা, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, যদি ব্যক্তি মারা যায়, যদি ব্যক্তির ঈমান থাকে, সুন্নাতের উপরে থাকে, কবিরা গুনাহ না করে, শিরক না করে, হাদিসের ব্যাখ্যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে মেহমান করবেন। কিন্তু ভাই আমরা তো সাইয়্যিদুল ইস্তিগফার পারি না ভাই, শিখি না। দুনিয়ার সব পারি। আমি মাঝে মধ্যে মজা করে বলি, পৃথিবীর মধ্যে সব থেকে কষ্ট হচ্ছে জমির দলিল বোঝা। এটা আমি মনে করি আর কি। জমির দলিল বোঝাতে কত কষ্ট, জমির দলিল খতিয়ান বোঝাতে কত কঠিন। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা চোখে দেখে না, এইভাবে চোখের কাছে নিয়ে জমির দলিল দেখে, এটা বুঝে। খতিয়ান এইভাবে দেখে চশমা আরেকটা লাগায়, বুঝে। কিন্তু আমি একটা দোয়া পারি না, আমি খাওয়ার দোয়াটা পারি না, মসজিদে প্রবেশের দোয়াটা পারি না,
ইস্তিনজার দোয়াটা পারি না। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যার সালাতের পরে আমি সুন্নাত আমলগুলো আমি পারি না, সকাল সন্ধ্যার জিকিরগুলো আমি পারি না হুজুর, আমি পারি না, বয়স হয়ে গেছে তো, জিহ্বা এখন আর কাজ করে না, কিন্তু খতিয়ান এইভাবে দেখি তখন চোখে কাজ করে। ভাই আমার আপনার জন্য আফসোস, আমার আপনার জন্য লজ্জা। সাহাবাই কেরাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি মাত্র 105 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত সালমান ফারসি, এখানে 105 বছর কেউ আছেন বলে আমার মনে হয় না। কারো বাবা 105 বছর বেঁচেছেন বলে হয়তো একজন দুইজন পাওয়া যাবে। হযরত সালমান ফারসি 105 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, 105 বছর বয়সে দ্বীন শিখেছেন। আর আমার আপনার বয়স না হয় 40, 60, 80, 80-র উপরে তো এখানে কেউ নাই বলে আমার মনে হয় না। তারপরেও আমি একটা দোয়া পারি না, হুজুর এখন আর জিহ্বা কাজ করে না, এখন আর আমার সবকিছু হয় না। ভাই আমার ইচ্ছা নাই আমার। এই জন্য আসেন না ভাই, দিন মানি, সুন্নাত মানি, দিন শিখি, সুন্নাত শিখি, নিজের সন্তানদেরকে দিন শিখাই। আমি তো বলি প্রিয় ভাই আমার, আপনি যদি মারা যান, আপনার জানাজার ইমামতি যদি আপনার সন্তান করতে পারে, আপনি আপনার সন্তানকে আমার মতো মোল্লা বানাতে হবে, আমার মতো জুব্বাওয়ালা বানাতে হবে, আমার মতো টুপিওয়ালা বানাতে হবে, দরকার নাই ভাই। আপনার সন্তানকে হাফেজ বানানো ফরজ না, মুহাদ্দিস বানানো ফরজ না, মুফতি বানানো ফরজ না, শায়েখ বানানো ফরজ না, সন্তানকে দিন শিখানো ফরজ। আপনি যদি মারা যান, আপনার জানাজা কে পড়বে? মসজিদের ইমাম সাহেব, বড় কোনো শায়েখ না। আপনার জানাজা আপনার সন্তান পড়বে। আপনার জানাজা পড়ার জন্য আপনার সন্তান দিনদার হতে হবে। এজন্য আপনি সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ক্যাডেট পড়ান, যেখানে ইচ্ছা সেখানে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দেন। কেন? আপনি মারা গেলে যাতে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে। ও ভাই, আমি আপনাকে আধুনিক হতে নিষেধ করি নাই, সুন্নাত মানার মধ্যে আধুনিকতা, সুন্নাত মানার মধ্যে ফ্যাশন, সুন্নাত মানার মধ্যে আধুনিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে স্মার্ট ব্যক্তি ছিলেন। সুন্নাতকে মানুষকে শিখিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ নিজে মেনে মানুষকে শিখিয়ে তিনি স্মার্ট হয়েছেন। ওনার মতো স্মার্ট পৃথিবীতে আর কেউ ছিল না ভাই। এজন্য আসেন না ভাই, দিন শিখি, সুন্নাত মানি, নিজে সফল হই, পরিবারকে সফল করি, সমাজকে সফল করি, সাহাবায়ে কেরামের মতো সফল হই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জন্য যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাতে সেই আয়াতের পরিপূর্ণ হকদার তো হব না, যাতে করে সাহাবায়ে কেরামের পিছনেও যাতে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে, অনুমতি পাবে সুপারিশ করার, তাদের মধ্যে যাতে আমি আপনিও থাকি।